মর্নিং। কি রে ক্যামেরা দেখে মুখ লুকিয়ে নিলি? গুড মর্নিং বলবি না? চোখও বন্ধ হয়ে গেল। সবাইকে গুড মর্নিং বলে তো। গুড মর্নিং বলবো না? গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, তাই তো? ভালো আছি তো? কেমন মজা করতে শিখেছে দেখো মেয়ে আমার। আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 9টা। রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিনে যেন ওর ঘুম ভাঙতেই চাইছে না। কতবার ডাকার পরে ঘুম থেকে উঠলো, তাও আবার কোলে নাও, কোলে না নিলে নাকি ও উঠে আসবেই না। তো কোলে নিয়ে এলাম, এবার ওকে ব্রাশ করাবো, খাওয়াবো, তারপরে যাব। কোথায় কোথায় যাবো বলো? বলো, বলবে না? কিচ্ছু বলবে না? পচা মেয়ে হয়ে গেছে, দুষ্টু মেয়ে হয়ে গেছে। তারপরে ওকে নিয়ে যাব চুল কাটাতে। গতবার তো পার্লার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম জানো। তো তারপরে বলেছিলাম যে আমি আর বাইরে চুল কাটাতে যাবো না, কিন্তু কে শোনে আমার কথা? কেউ রাজি নয়, মানে ওর বাবা বিশেষ করে রাজি নয়। না না, তুমি চুল কাটিয়ে নিয়ে আসো। ওর বাবারই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবার কাজ পড়ে গেছে, সকালবেলায় বেরিয়ে গেছে ও। তো ওর ফিরতে তো বিকেল হবে, তাই আমাকে নিয়ে যেতে হবে, কারণ কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। সেই আবার এক সপ্তাহের অপেক্ষা। আর এত গরম পড়েছে, এই দেখো তোমার সাথে কথা বলছি আর আমি ঘামছি, মানে এত অতিরিক্ত গরম পড়েছে, মানে বলার নয়। সকাল 9টা, তাতেই এই অবস্থা। জামা কাপড় কটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে ধুয়েছি, এখনও মেলা হয়নি। তো এই ঘর ঝাড় দিয়েছি, ঘর মোছা এখনও হয়নি। ঘর মোছা সেই আমাকে দুপুরবেলার পরে করতে হবে, আর না ঘুমোলে, না এছাড়া আমার আর সময় হবে না। চুল কাটিয়ে এসে এবার স্নান করে রান্নাবান্নাও তো করতে হবে। তো জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, বাথরুমেই পড়ে আছে। আর দুটো করে ফ্যান চলে, ফ্যানগুলো চলে বলে ফ্যানগুলোর অবস্থাও খুব খারাপ। সিলিং ফ্যানটা কদিন আগে পরিষ্কার করেছিলাম, টেবিল ফ্যানটা পরিষ্কার করা হয়নি। টেবিল ফ্যানের অবস্থাও খুব খারাপ, এই দেখো পুরো কালি ঝুলি পড়ে গেছে। দেখি আজকে যদি সময় পাই তো পরিষ্কার করে নেব, কারণ বাকি দিনগুলোতে অনেকে স্কুলে ছেড়ে এসে রান্নাবান্না আবার খাওয়া দাওয়া করে বেরোনো থাকে। আজকে যেহেতু অনেক স্কুল ছুটি আছে, তাছাড়া ওর বাবাও নেই, মা মেয়ে দুজনে খাবো। তো যাই হোক, একটা তরকারি রান্না করে ফেললেই হবে। তো ভাবছি রান্না করতে করতে যদি পারি করবো, না হলে আবার সেই কাল পরশু করে দেখতে হবে। আর নোংরা বসে গেলে দেখবে হাওয়াটাও ঠিক করে লাগতে চায় না। দুটো ফ্যান চলছে, তাও ঘেমে ভিজে যাচ্ছে পুরো। প্রত্যেকটা সময় তো ওর মাথা ভেজা, কদিন আগে আবার জ্বরও হয়ে গেছিলো এই ঠান্ডা গরম লেগে। তো ওই জন্য আজকে যাবো, একেবারে চুলটা ছোট করে আনার ইচ্ছা আছে, যাতে আর ঘেমে না ভেজে। ওভাবেই ওর বাবা বলে এসেছে দোকানে যে ছোট ছোট করে চুল কেটে দিতে, একেবারে যাতে ছোট হয়ে যায়, পেছনটা বিশেষ করে, আর সামনেটাতে হালকা একটু রাখবো, মানে এত বড় আর রাখবো না। এত ঘামছে। আর দেখো কটা দিন আগে চুল কাটেছিল, তো হয়তো 1 থেকে 1.5 মাস হবে, তাতেই আবার চুলগুলো বড় বড় হয়ে গেছে। আমি বাবা বলছিলাম যে ঘরেই কেটে দিই, কিন্তু না, কেউ তো শুনবে না আমার কথা। তো কালকে গিয়ে বলে এসেছে দোকানে যে এরকম বাচ্চাকে নিয়ে যাব, তাড়াতাড়ি করে যেন চুলটা কেটে দেয়, আর এভাবে ছোটো ছোটো করে। তো আমাকে বলেছিল 9:30টায় নিয়ে যেতে, কিন্তু ও তো ঘুম থেকে উঠলো 9টা 5-এ। তো ওকে খাইয়ে নিয়ে যেতে আশা করছি 10টা মতো বেজে যাবে। দেখি কতটুকু কী কাজ এগিয়ে যেতে পারি, তো যাবো, নাহলে এসেই সমস্ত কাজ করবো। যাই হোক চলো, বকবক আর করবো না। ওকে এখন ব্রাশ করাই, খাওয়াই, তারপরে যখন চুল কাটতে যাব তখন তো তোমাদের সঙ্গে করে নিয়েই যাবো। খুব সুন্দর হয়েছে, তুমি চলো তাড়াতাড়ি চলো, এসে রান্না বান্না করতে হবে। খুব সুন্দর লাগছে মামা তোমাকে, চলো। তাও বেরোনোর আগে কেমন লাগছে আগে ওকে বলতে হবে। খাইয়ে জামা কাপড় মেলে বেরোতে বেরোতে 10টা বেজে গেল। চুল কাটিয়ে আসবো যে কতক্ষণে জানি না, যদিও আগে থেকে বলা আছে। দুটো দোকানে বলে রেখেছিলেন, রবিবার তো সমস্ত দোকানেই ভিড় হয়, তো ওই জন্য ওর বাবা দুটো দোকানেই বলে এসেছে যে এই দোকানগুলোতে ও চুল কাটে। তো বলেছে যে দোকানে বেশি ভিড় দেখবে সে দোকানে না দাঁড়িয়ে থেকে অন্য দোকানে চলে যাবে। তো সেই মতোই যাচ্ছি, জানি না কতক্ষণে আসবো, এসে আবার রান্না বান্না করতে হবে। আর রবিবার মানেই তো যেন কাচাকুচির দিন। ওর বাবার কাজের ড্রেস, ওর স্কুলের জামা, ও যে ওখানে ঘুমোয় টাওয়াল বেডশিট সমস্ত কিছু ধুয়ে এই যে মেলে দিয়েছি। আস্তে আস্তে আশা করছি শুকনো হয়ে যাবে, তারপরে আবার স্নানের জামা কাপড়গুলো ধুতে হবে। এই যে এখান থেকে শুরু করে একদম ওই দড়ি অবধি সব কটাই আজকে আমাদের জামা কাপড়। ছাতাটা নিলে ভালো হতো। হ্যাঁ কোলে নেব, চলো কোলে নিয়ে যাই তাড়াতাড়ি। হ্যাঁ আবার কোলে নিয়েছি, একটু হাঁটবে, একটু কোলে নিয়ে এরকম করে যাবো, ঠিক আছে? যা রোদ হয়ে গেছে তখন থেকে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাতে কিছুটা প্রাচীর আছে, তো খুব একটা রোদ মনে হয় না। ওদিক দিয়ে ঘুরে ঘুরে গেলে পুরো রোদটাই পুরো পড়তো। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আজ থেকে অর্ণার চুলের বোঝাটা কম হয়ে যাবে, একটু গরম কম লাগবে, তাই তো? এই দেখো উঁচু পাঁচিলটা শেষ, ব্যাস রোদ পড়তে শুরু করে দিয়েছে। আর এই জায়গাটাতে না কিছু একটা কাজ হবে, কদিন ধরে দেখছি
এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে, ঘাস পাতা যা ছিল সমস্ত পরিষ্কার করে, দেখো ওই জায়গাটা জড়ো করে দিয়েছে। তারপরে ওই ঘরে হলে ওটা পাখি পাখি। আর এই যে বালি নিয়ে এসে রেখেছে, কিছু বোধহয় কাজ হবে, কি কাজ হবে জানি না, কিন্তু কিছু একটা হবে বুঝতে পারছি। সাইডের মাটিগুলো খুঁড়ে ঘর হবে। তোমাকে বলেছে নাকি? তোমাকে বলেছে? তাহলে তুমি জানলে কি করে? হ্যাঁ, স্কুল আজকে বন্ধ মামা, আজকে সানডে না, স্কুল বন্ধ। ওই যে টিচার কি করছে আজকে? আজকে তো সানডে। ওর স্কুলে টিচার কিছু একটা করছে। হ্যাঁ লাগিয়েছে। তুমি চলো। আজ তো আবার সরস্বতী পুজো, ওদিকে এতক্ষণে পুজো তোড়জোড় শুরু হয়ে গেছে। যদিও এই বছর 2টো দিন দেখাচ্ছে, মানে ক্যালেন্ডারের দিন হিসেবে দেখাচ্ছে কালকে পুজো, কিন্তু কাল তো সকাল 9টার পরেই পঞ্চমী কেটে যাচ্ছে। ওই জন্য কিছু কিছু স্কুলে আবার আজকেই পুজো হয়ে যাচ্ছে, যেমন অর্ণার দাদার স্কুলে আজকে পুজো হবে। তাই হয়তো এতক্ষণে অর্ণার দাদাও রেডি হতে শুরু করে দিয়েছে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে তো পুজো হয় না, তাই আমাদের রেডি হওয়ারও কোনো তাড়া নেই। সেই জন্য অর্ণাকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। যদি এখানে পুজো হতো তাহলে আমরাও হয়তো রেডি হয়ে যেতাম। গত বছর তো গেছিলাম ওই অর্ণবের কাকুর বাড়িতে, অর্ণার হাতে খড়িটাও হয়ে গেছে, আর আমরা সবাই মিলে অঞ্জলিও দিয়েছি। সে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এবছর যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না, তাই যেটা করছি বাড়িতে থেকে আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গত বছর পুজোর দিনে অর্ণার হাতে খড়ি হয়েছিল, আর আজকে পুজোর দিনে অর্ণার চুল কাটা হবে, তাই তো? কি করতে যাচ্ছে সোনা? চুল কাটতে। একটু অপেক্ষা করো, দাদাটার চুল কাটা হয়ে গেলে তারপর তোমার চুল কাটা হবে, ঠিক আছে? তো এই দোকানটাতে খুব একটা ভিড় নেই। এই ছেলেটা বসেছে, এই ছেলেটা চুল কাটা হলে তারপরে অর্ণার চুল কাটা হবে, তাই তো? কোথাও লাগলে বলবে, হ্যাঁ? যদি লাগে বলবে। বন্ধ করে রাখ, চুল পড়তে পারে। নাড়াবি না, এরকম করে রাখো, কিছু হবে না। লাগবে না লাগবে না মামা, যেমন বলছে আঙ্কেল সেরকম করে রাখো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কেমন লাগছে চুল কেটে? গোটা গায়ের চুল। ঘরে গিয়ে আগে স্নান করাতে হবে, তবে ঘরে যাওয়ার আগে এই যে এসেছি সুপার মার্কেটে, এখান থেকে 1 প্যাকেট পনির নেব, তারপরে সোজা বাড়ি যাব। চকলেট, আচ্ছা চকলেট পরে নেব, দেখছি। আগে পনিরটা কোথায় আছে দেখি। এইখানে তো দুধ দই আছে, পনির কোথায়? দাঁড়া খুঁজি, কোথায় কী সব রেখেছে আগে দেখি। হ্যাঁ ক্যাডবেরি, তোমাকে ক্যাডবেরি দেখতে হবে না, আমি আগে পনিরের প্যাকেট দেখি। আরে যা, নামতেই চাইছে না, খুঁজবো কী করে? ওর বাবাকে কালকে বলেছিলাম যে 1 প্যাকেট পনির নিয়ে যাবো। আজকে তো নিরামিষ রান্না বান্না হবে, সরস্বতী পুজো যেহেতু। যদিও অঞ্জলি দিতে পারবো না, কিন্তু ছোটোবেলা থেকেই তো আজকের দিনে অঞ্জলি দিয়েছি, নিরামিষ খাওয়া দাওয়া করেছি। ওই জন্য প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনে নিরামিষ রান্না বান্না করি। এই যে এখানে আছে, দাঁড়া নিয়ে নিয়ে আইসক্রিম নয়, এগুলো দই। এই যে আমাদের পনির নেওয়া হয়ে গেছে, তবে শুধু পনির নেওয়া হয়নি, একটা আইসক্রিম নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা ললিপপ। ললিপপটা অর্ণা খাবে, আর আইসক্রিমটা অর্ণার মা খাবে, তাই তো? আইসক্রিম কে খাবে? ঠিক তো, আইসক্রিম খাবে না তো? আর অর্ণাকে চুল কেটে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট করে নিয়েছি একেবারে। হ্যাঁ, তোমার জামা নেই? আমি বলছি তোমার জামা নেই? তোমার টেডি নেই বাড়িতে? আছে তো, তাহলে এখন চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়ি গিয়ে স্নান করতে হবে, রান্না বান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেল। এসে পৌঁছেছিলাম এখানে মোটামুটি 10টা 20 নাগাদ, তো 10:30টাই হচ্ছে। 10:30 থেকে 12টা বেজে গেল। একজনের পরে ছিলাম আমি, মানে আমি যখন আসি একজন
চুল কাটতে বসেছে, তারপরে শেষের পথে তারপরে একজন ছেলে ছিল, তারপরে অর্ণা। তো এই দুজনের চুল কাটতে 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। এখন বাড়ি গিয়ে প্রথম কাজ হচ্ছে অর্ণাকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করানো। গোটা গায়ে ছোট ছোট চুল ভর্তি, ভালো করে যদি স্নান না করায় গোটা ঘরে চুল পড়তে থাকবে, আর ওর গাও চুলকাতে থাকবে, কারণ বেশ গরমও পড়েছে, আর ছোটো ছোটো চুলগুলোর উপর কাটার মতো ফুটতে থাকছে। আমার গায়েও পড়েছে। আমি হাত পা ধুয়ে ওকে স্নান করাবো, তারপরে রান্না চাপিয়ে নিজে স্নান করবো। কারণ আমি স্নান করে রান্না চাপাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি 12টা বেজে গেছে। স্নানটা হলো, এবার চুলে চিরুনি করবো, তাতেও যদিও চিরুনি করতে বেশি সময় আর এখন লাগবে না, ছোট চুল তাড়াতাড়ি করে চিরুনি হয়ে যাবে। এই আমার অর্ণা রেডি হয়ে গেছে, আর রেডি হয়েই শুয়ে পড়লো। তো এখানে শুয়ে থাক, আমি ওদিকে রান্নাটা দেখি কতটুকু কি হলো। অর্ণাকে স্নান করাতে করাতে ওদিকে ওলকপি কেটে ভাজা বসিয়ে দিয়েছি, ওলকপি ভাজা হচ্ছে, আর তার সাথে করবো পালং শাক দিয়ে ডাল। আগেই তো বলেছি যে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না হবে। পনিরের প্যাকেট তো নিয়ে এসেছি, তবে পনিরটা মনে হচ্ছে এবেলা আর রান্না করতে পারবো না, কারণ অলরেডি 1টা বেজে গেছে। এখন কাটাকুটি করে রান্না করতে আরও কিছুটা সময় লাগবে। এখন আমার স্নান হয়নি, তাই ভাবছি পনিরটা রেখে দিয়ে ওবেলায় রান্না করব। আর এখন ওই ডাল ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি, ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তুমি ললিপপ নিয়ে নাও। আচ্ছা, খুলে দিচ্ছি, শোন। ওই যে পনিরের প্যাকেটটা কেটেও ছিলাম জানো, কিন্তু পনির তো ওই ওখান থেকে ফ্রিজার থেকে বের করলাম, তো এখনো বেশ শক্ত আছে। আচ্ছা, কেটে দিচ্ছি। তো ওটা বরফ ছাড়িয়ে রান্না করতে অনেকটা সময় লাগবে। এইদিকে আবার স্নান হয়নি, জামা কাপড় ধোয়া আছে। এবেলা ওই ডাল, ওলকপি ভাজা আর ওই আলু সেদ্ধ, ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে। আর রাতের বেলা পনির তরকারি করবো। এখনকার মতো রান্না আমার কমপ্লিট। দেখো অর্ণা তো স্নান করে বসে আছে অনেকক্ষণ, খিদেও পেয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। একটুখানি ভাজি দিয়েছিলাম জানো তো, ওলকপি খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য এই যে ওলকপির থেকে আলুগুলো একটু বেছে বেছে খেয়েছে, আর বাকিটা রেখে দিয়েছে, বলে মা এটা ভালো নয়। ওর জন্যই মেনলি আলুটা সেদ্ধ দিয়েছিলাম, যে আলু সেদ্ধ ডাল আর ওই পনিরের তরকারি দিয়ে খাবে, কিন্তু পনিরের তরকারি তো হলো না। আলুটা সেদ্ধ দিয়েছিলাম। যাচ্ছি 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 মামা, যাচ্ছি। এখন শুধুমাত্র ওর জন্য পরে খাই ভাত। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তুমি খেতে হবে না, আমি ভাতটা নিয়ে যাচ্ছি, দেখবো। যা যা, ও একটা কিছু বানিয়েছে, রাখছি, যাচ্ছি। হবে না, শুনবে না। এই যে ওর আলু মাখা আর ভাজাটা একটুখানি নিচ্ছি, জানি না খাবে দেবো বলে। বাবারে যাই রে। আচ্ছা, আমি একটু ডালটা নিয়ে নিয়ে যাচ্ছি, ডালটা নিয়ে যাচ্ছি। হবে না, চলো ঠিক আছে, চলো। শুনবে না কথা, এসো না, তুমি হেঁটে হেঁটে যাও, আমি ফোনটা নিয়ে যাই। চলো, কোলে নেবো বলেছি না, ওই জন্য চিল্লাচ্ছে। কোলে নিবো এখন বলেছো, কোলে নিয়েই চলো। যা, ওই গামছাটা ভেজানো হলো না, যা। বলো কি হয়েছে? ওই দেখো, ওটা কি বানিয়েছো? এটা আমি টেন্ট হাউস আইসক্রিম বানিয়েছিলাম। টেন্ট হাউস আইসক্রিম বানিয়েছো? ওই যে ভাজা তো খেয়ে পারলো না বেচারা, বসে বসে ওই টেডি ব্লগ এইসব নিয়ে খেলা করছে। আর খেলা করতে হবে না মা, ভাত রেডি হয়ে গেছে, ভাতটা নিয়ে এসে খাইয়ে দেবো। আর একটু খেলা আছে, তুমি খেলা করবে, আমি খাইয়ে দেবো, ঠিক আছে? ওই যে নাচ করছে, নাচ করো, ভাতটা নিয়ে আসো। আমি খাবো, তোমার খেতে হবে। টাটা বন্ধু, সবাইকে ভিডিওটি লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমরা ভাগ করে টাটা, বাই বাই। মনে আজকে রান্না নেই তোমার।
এখন সময় বিকাল 4টা। আজও আমি খাওয়া দাওয়ার পরে ঘুমোইনি, বসেছি আমার কাজকর্ম নিয়ে। অনেকে খাওয়ানোর পরে ভেজানো জামা কাপড়গুলো ধুয়ে মেললাম, শুকনো জামা কাপড়গুলো তুললাম, ওই যে তুলে ওই দড়িতে রাখা আছে, এখনো ভাঁজ করে গুছিয়ে রাখা হয়নি, ওগুলো রাখবো হয়তো সন্ধ্যাবেলায়। তারপরে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে অয়নাকে ঘুম পাড়ালাম। ও ঘুমিয়েছে মোটামুটি 3টার পরে। ওই 3:30 থেকে শুরু করেছি ঘর মোছার কাজ, তাও পুরো ঘর মোছা হয়নি। ওই শোয়ার ঘর আর বারান্দাটা মুছেছি, রান্নাঘরের ওপরটা পরিষ্কার করেছি, নিচেরটা এখনো মোছা হয়নি। বসলাম এই যে ফ্যান পরিষ্কার করতে। প্রত্যেকবার তো বাইরে আমি ফ্যান পরিষ্কার করি, কিন্তু এখন আর বাইরে যাওয়া যাবে না, দুপুরের পর থেকে তো রোদ লেগে যায়। এই মুছছিলাম যে পুরো মেঝেটা গরম হয়ে আছে, ওখানে বসে মুছবো কী করে, এইদিকে অতিরিক্ত গরম হয়ে যায়। আর ওইখানে বসে পরিষ্কার করা সম্ভব নয়, ওই নোংরাগুলোও গায়ে গিয়ে বসবে। দেখতেই পাচ্ছ কি অবস্থা। ঘর মুছেছি, তারপরে এই গরমে এখানে বসে বসে ফ্যান পরিষ্কার করছি, তো তত্তর করে ঘামছি। কিন্তু না পরিষ্কার করলেও তো নয়, অবস্থাটা দেখে বুঝতে পারছো, এই যে পুরো কালো হয়ে বসে গেছে বড়ার হয়ে। ওগুলো যত বসতে থাকবে তত ওর চাপটা বেড়ে যাবে, হাওয়া ঠিকঠাক দিতে চায় না। তো তাই ভাবলাম যে নিচের মেঝেটা মোছার আগে ফ্যানটা পরিষ্কার করে নিই, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। এই জন্য এখানে বসছি। বাইরে করলে এই নোংরাটা বাইরেই সরে চলে যায়, কিন্তু আজকে ঘরের ভেতর করতে হচ্ছে বাধ্য। কারণ প্রত্যেকবার মোটামুটি 12টার মধ্যে আমার ফ্যান পরিষ্কারের কাজ শেষ হয়ে যায়, আর আজকে তো চুল কাটিয়ে আস্তে আস্তেই 12টা বেজে গেছে, যার কারণে এই কাজটা আজ আর করা হয়নি। আবার যে কবে সময় পাবো তার ঠিক নেই, তাই ভাবলাম ঘর যখন মুছছি একেবারে না হয় পরিষ্কারটা করে নিই। এটা পরিষ্কার করে তারপরে বাকি জায়গাটুকু মুছে একটু বিশ্রাম নেব। ঘড়িতে সময় এখন 4:27। এইমাত্র আমার হাতের কাজ কমপ্লিট হলো বলাটাও ভুল, কারণ আরও অনেক কাজ বাকি আছে। এই যে জামা কাপড়গুলো গোছানো আছে, মানে তোলা আছে, গোছাতে হবে। তারপরে এই যে ফ্যান খুলেছি, ফ্যানটা তো এখানে এনে রেখে দিয়েছি, যেহেতু বাইরে রোদ নেই, মানে রোদটা তো পড়ন্ত হয়ে গেছে, এখন আর মেঝেতে লেগে নেই, দেওয়ালের ওপর ছাদের ওপরে উঠে গেছে, তো ওখানে রেখে আর লাভ নেই। আর খুব একটা হাওয়াও হচ্ছে না যে বাইরে ফেলে শুকিয়ে নেবো, যেহেতু সার্ফ জল দিয়ে মুছেছি। তো ওই জন্য এখানে যেহেতু ফ্যানটা চলছে এখানে রেখে দিলাম, 2-4 মিনিট থাক, শুকনো হয়ে যাবে। তারপরে বিকেলবেলা আবার সন্ধ্যাবেলা, বিকেলবেলা তো হয়েই গেছে, 4:30 মানে অলরেডি বিকেল হয়ে গেছে, তাই আর বিকেলবেলাটা বলা চলে না, বিকেলবেলা অলরেডি হয়ে গেছে। এখনও অনেক কাজ আছে। বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম, ভেজা জামা কাপড়গুলো, সেগুলো কতটা কি শুকনো হয়েছে সেগুলো দেখতে হবে। যদি শুকনো হয়েছে তো তুলবো, না হলে একটু উল্টে পাল্টে রেখে এখন একটু বিশ্রাম নিই, তারপরে উঠে বাকি কাজগুলো হবে। আজকে আবার চুল ধুয়েছিলাম, চুলটা খোলার সময় পর্যন্ত আমি পাইনি, যেহেতু দেরি করে স্নান করেছি। মানে চুল ধুয়েছিলাম বলতে শ্যাম্পু করেছি না, তো এখনও পুরো ভেজা আছে। তো এই জামা কাপড়গুলো তুলে এনে ভাবছি চুলটা ছেড়ে একটুখানি শুয়ে পড়ি, তারপরে উঠে আস্তে আস্তে কাজগুলো করব। আর আরেকজনকে দেখেছো, এই যে টেডি 2 সাইডে দুটো নিয়ে ঘুমোচ্ছে। বালিশের ওয়ারগুলো লাগাতে হবে, বেডশিট চেঞ্জ করে দিয়েছি, বেডশিট চেঞ্জ করে কাঁথাগুলোও আজকে একটু রোদে দিয়ে দিয়েছি, নাহলে এতক্ষণে বেডশিটটা পাতা হয়ে যেত। সবসময় তো কাঁথাগুলো রোদে দেওয়া হয় না। আমি অনেকে চুল কাটিয়ে আস্তে আস্তে বেডশিটটা শুকনো হয়ে গেছিলো, এদিকে ভেজা জামা কাপড়গুলো তো কাচা ধোয়া হচ্ছিল না, ওই জন্য ভাবলাম যে কাঁথাগুলো না হয় আজকে একটু রোদে দিয়ে দিই। তো এদিকে দড়িতে আর এখন রোদ নেই, এখন যাই বাইরে ওই কাঁথা আর যে কটা জামা কাপড় বাইরে ফেলেছিলাম ওগুলো তুলে নিই, না হলে আবার একটু বাদে মোটর চালু করবে আর মোটরের এক্সট্রা জল বাইরেই পড়ে, তো শুকনো জামা কাপড়ও দেখা যাবে ভিজে গেছে। তার থেকে ভালো কাপড়গুলো তুলে নিই, যেগুলো শুকনো হয়েছে সেগুলো ভেতরে নিয়ে আসবো, আর যেগুলো মোটামুটি একটু ভেজা আছে বারান্দার দড়িতে ফেলে দেবো, যাতে জলের ছিটাটা না লাগে আর কি, তারপরে এসে বিশ্রাম নেব। দেখবে বন্ধুরা, কি দেখবে? তুমি বসে দেখাও, ফ্যানটা চলছে, একটু হাওয়া লাগবে। ঘুম থেকে উঠে আজ আর পার্কে যাবে বললো না, আমি জিজ্ঞাসা করেছিলাম যে পার্কে যাবি, বলে না মা মশা কাটবে, আমি যাব না। তো বায়না শুধু একটাই যে আমাকে ওই টেবিলটা দাও, আমি টেবিলে নিয়ে খেলা করবো। এই যে দেখতে পাচ্ছ রান্নাবাটি সাজিয়ে নিয়ে এখানে বসে গেছে, আর ওই যে দৌড়ে দৌড়ে খেলছে, যথারীতি ঘামতে শুরু করে দিয়েছে। বসো এদিকে, শোনো, তোর বাবা ওই জন্য বললো টেবিল ফ্যানটা চালিয়ে দাও। টেবিল ফ্যান তো এখানে চলছে, কিন্তু ও চারদিকে ঘুরছে। এসো এদিকে, এই দেখো
দেখো দেখো তোমরা দেখো শুধু কি অবস্থা দেখো, এই দেখো পুরো ঘেমে চুপচুপে হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা বসতে চাইছে না, দেখছো? যা পারিস করো, আমি যাই তাড়াতাড়ি করে রান্না বসাই। বুঝছো? ভৌ ভৌ তো ওখানে আছে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আমি তরকারিটা দেখিয়ে দিই, যাচ্ছি। তরকারিটা দেখিয়ে দিই। এ দেখো কি রান্না করেছে, দেখো মা, মা কি রান্না করেছে দেখো, দেখি কি রান্না করেছে, দেখো দেখি। এই যে দেখেছো কি রান্না করেছে মা? পনির। কে খাবে পনির? পনির, মটর, আলু। খাবে না? খেয়ে দেখবে, ভালো লাগবে। আগে থেকে খাবো না বলতে নেই, খেয়ে দেখতে হয় আগে। এই যে আমার রাতের রান্না কমপ্লিট। এখানে অর্ণার জন্য তুলে রেখেছি লঙ্কা ছাড়া, আর এখানে আছে আমাদের লঙ্কা দেওয়া। এই যে পনির, মটরশুঁটি, আলুর তরকারি আজকে রাতের মেনু। দুপুরে তো বলে দিয়েছিলাম। আর হাঁড়িতে ভাত, আর এখানে দুপুরে একটু ওলকপি আলু ভাজাটা আছে, ওটা একটু গরম করব খাওয়ার সময়, দিলে আমাদের হয়ে যাবে। এদিকে অর্ণা কি করছে দেখো, ওই যে বিল্ডিং সাজাচ্ছে। এটা কি সাজাচ্ছ? এটা কি? এক্স। এক্স ফর ক্রিসমাস ট্রি বানিয়েছো? আজকে সারা সন্ধ্যা জুড়ে পড়াশোনা কিছুই হয়নি, এই সাজানো হচ্ছে আর একবার করে পড়ে যাচ্ছে। তো বলে মা দাঁড়াও দাঁড়াও, মানে দাঁড়াও বলছে না, কি বলছো মালালামে? কি বলছো? কি বলছো বলো, এক্ষুনি কি বলছিলে? ওই যে স্কুলে গিয়ে এগুলো শিখেছে, এক একটা করে মালালাম শব্দ শিখে আসে, আর বাড়িতে আমাকে বলে নিক্কা নিক্কা। নিক্কা মানে দাঁড়াও। তো যখনই পড়ে যাচ্ছে বলছে মাম্মা নিক্কা নিক্কা, তারপরে ভালো করে সাজিয়ে তারপরে আবার ডাকছে মাম্মা বা। দাদান ফোন করছে, দাদানের সাথে কথা বলবো তো। কি না, কাটবো পরে, আমি আগে ব্লগটা শেষ করে দিই তারপরে কাটবো। যাই হোক, এখন অর্ণার সাথে একটু খেলা করি। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন বাজে কটা? 8:10 হয়েছে। ওর বাবা আর 10 মিনিট পরে খাবে বললো, তো 10টা মিনিট অর্ণার সাথে খেলা করি। মানে খেলার জিনিসের পুরো ছড়াছড়ি, দেখতে পাচ্ছ? সরো, ওই দেখো ওখানে ছড়িয়ে আছে, এখানে ছড়িয়েছে, যত খেলনা ছিল সব নিয়ে চলে এসছে। ওর বাবা বারবার করে নিয়ে যাচ্ছে, আবার এখানে নিয়ে আসছে। তো আমি কেন বললাম ছেড়ে দাও, কিছুক্ষণ খেলা করছে, খেলা করুক, খাওয়ার সময় আমি সব গুছিয়ে তুলে দিয়ে আসবো। তো এই দেখো আবার খুলতে শুরু করে দিয়েছি, একবার খুলছে আর একবার সাজাচ্ছে, এই করছে। তো সারা সপ্তাহ তো মোটামুটি কম বেশি পড়া করে, রবিবারটা ও পড়া করতে চায় না। ওর বাবাও বলে রবিবার ছুটির দিন ছেড়ে দাও। ওকে আর খুব জোর করি না যে হ্যাঁ পড়তে বসো। তো খেলা করছে আর আমরা বসে বসে দেখছি। অবশ্য অর্ণার পাপা টিভিতে খেলা দেখছে, আমি অর্ণার সাথে একটু খেলা করবো, তারপরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। সকাল থেকে আবার রোজকারের রুটিন, স্কুল যাওয়া, রান্নাবান্না, ওইগুলোই চলবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।